আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে মজার একটা সবজির রেসিপি করে দেখাবো। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে দারুণ মজা লাগে। তো কিভাবে এই মজার সবজিটা আমি তৈরি করেছি আপনাদের সাথে কথা না বাড়িয়ে শেয়ার করছি। আর তার জন্য যেটা আমি আগে প্রথমে করেছি, এখানে অর্ধেক পরিমাণে বাঁধাকপি আমি কেটে নিয়েছি আর হাফ কাপ আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা ভালোভাবে কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি এই শেপে কাটলে একটু আস্তে আস্তে থাকে, আর বেশি চিকন করে কাটলে একদম মিহি হয়ে যায়। সেই জন্য এই শেপে কেটে নিয়েছি। আপনারা চিকেন শেপেও করতে পারেন। তো মূল রান্নায় চলে আসলাম। যে পাত্রে রান্না করব দিয়ে আমি 3 টেবিল চামচের মতো খাবারের রেগুলার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিব, আর দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ একটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটু ছিঁড়েও নিতে পারেন, আমি আস্তই দিয়ে দিলাম। এখানে 2 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব। একটু ভাজা হলে এই পর্যায়ে দেখবেন অনেকটা নরমের মতো একটু হয়ে যাবে। তখন আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এতে ভাজির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। চেষ্টা করবেন এই পাঁচফোড়নটা দেওয়ার। এটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচের মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। এখানে আমি কোনো শুকনা মরিচ অ্যাড করছি না। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই অল্প করে দিবেন, পরে টেস্ট করে কম বেশি করা যায়। কারণ পাতাকপি তো এমনি দেখা যায় যে বাঁধাকপিটাতে অনেক ফ্লাফি থাকে, সিদ্ধ হওয়ার পরে অনেকটা সফট হয়ে যায়। সেই হিসেবে লবণটা দিবেন। আমি 3টা কাঁচামরিচ জাস্ট মুখটা ফালি করে দিয়ে দিলাম। আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন শুধু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করতে। অনেকেই শুকনো মরিচ দেয়, বাট এটা শুকনো মরিচ দিলে ভালো লাগে না। ভাজিটা যে এইসব সবজি দেখবেন কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেকটা টেস্ট ভালো লাগে। তো এই চুলার আঁচটা আমি একটু হালকা বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু নরম করে নিব। দেখবেন 1-2 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে এবং পরিমাণে কমে যাবে। আর বাঁধাকপির গায়ে থেকে অনেকটা পানি কিন্তু বের হবে, এক্সট্রা কোনো পানি দিবেন না। এখন আমি একটু কমে যাওয়ার পরে আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি। আবার আমি এখন 1-2 মিনিট ভালো করে এই বাঁধাকপির সাথে এই ডালটাকে কষিয়ে নিব। আপনারা যদি ডাল আরও বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ডালের পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, বাট আমি যেভাবে দিয়েছি এটা একদম পারফেক্ট মাপ। আমি 1-2 মিনিট একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু লোতে রেখে দিব। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে, আর বাঁধাকপির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। যত সিদ্ধ হবে পরিমাণটা কিন্তু তত কমে যাবে। আমি আবার 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করব ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, আর ঝোল একটা গ্রেভিনেস আনার জন্য আমি পানি অ্যাড করছি। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিব। আপনারা যদি ঝোল কম খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন, আর যদি স্বাভাবিক রাখতে চান তাহলে 2 কাপের মতো পানি দিয়ে দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিব ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। অবশ্যই মাঝে নেড়ে দিবেন। তো 5-7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখেন ডালটা কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছেন একদম পুরো ডালটা সিদ্ধ হয়ে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে দানা দানা। সেই পর্যায়ে কিন্তু কি করতে হবে, এখন আমি একটা বড় সাইজের টমেটো মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কলি সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কলি নাও দিতে পারেন, বাট দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন। তো আমি 2-3 মিনিট জাল করে নিলাম। করার পরে
1 চামচের মতো 1 চা চামচের মতো টালা ফ্লেভার জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। লবণ টবণ একদম পারফেক্টলি আছে। তো একটু আমি জাল করে একটু ভালোভাবে এটা মিক্সড হয়ে গেলে নামিয়ে নিব। আমি এরকম ঘন থাকতে নামিয়ে নিলাম। তো নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সবজিটা সার্ভ করে নিচ্ছি। অবশ্যই একটু ঝোল রাখলে এরকম রাখবেন, আর যদি ঝোল না রাখতে চান তাহলে আরেকটু জাল করে নেবেন। বাট এই ঝোলটাই পারফেক্ট, একটু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপি আর মসুর ডালে মজার সবজির রেসিপি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।